সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক যেটা বলেছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও সেই মৃত্যু তোমাদেরকে ধরবে। আসলে সবাই পলায়ন করতে চায়, কেউ মরতে চায় না। পৃথিবীতে এরকম বহু মানুষ আছে, বা আমাদের জানাশোনার মধ্যেও অনেক মানুষ আছে যারা জীবনে অনেক সম্পদ কামাই করার পর বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে, এরপরে চিকিৎসা করতে করতে এক প্রকার ফকির এবং নিঃস্ব হয়ে গিয়েছে, আখের মারাও গিয়েছে। আছে না এরকম ব্যাপার? আছে। তো এটা একটা রহস্যময় বিষয়, রহস্যময় সত্য। মৃত্যুর ব্যাপারে দিন তারিখ, কারো মৃত্যুর দিন তারিখ কেউ জানে না। আপনাদের হয়তো জানাশোনার মধ্যে এমন রোগী থাকতে পারে যার ব্যাপারে ডাক্তার বলে দিয়েছে, আমার জানাশোনার মধ্যে আছে, যে মারা যাবে এত ঘন্টা পর, কিন্তু দেখা গেছে এরপরে আরো বহু বছর বেঁচে ছিল। আর আমি পড়েছিলাম এক কথা, এক গল্প, ডাক্তার বলে দিয়েছে রোগী আর 3 দিন বাঁচবে, পরে দেখা গেছে রোগী বেঁচে গিয়েছে, 3 দিনের ভেতরে ওই ডাক্তার মারা গিয়েছে। তো এটা এমন জিনিস কেউ জানে না। তাহলে কে কবে মারা যাবে, কার মৃত্যু কখন আসবে, এটা কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। তারপরে কার মৃত্যু কখন, কোথায় কিভাবে হবে, কোথায় হবে কিভাবে হবে, এটাও কেউ জানে না। পাকিস্তানের একটা ঘটনা, বাস্তব ঘটনা, সেখানে পত্রিকাতে এসেছিল, আমি একটা কিতাবে পড়েছি। কিতাব বলতে বয়ান বিষয়ক একটা কিতাবে পড়েছি। আসলাম শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহি, একজন বড় আলেম ছিলেন, তিনি লিখেছেন যে এক নির্মাণ শ্রমিক নির্মাণ কাজ করতেছিল, সম্ভবত 3 তলার উপরে তাদের কাজ ছিল, বিল্ডিং বানাইতেছে 3 তলার উপরে। এই কিনারে গিয়ে যখন কাজ করতেছিল, কেমনে জানি 3 তলা থেকে সে নিচে পড়ে গেছে। এরকম ঘটনা হয়, আমরা শুনি মাঝে মধ্যে, শ্রমিক উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। তো ওই লোকটা 3 তলার উপর থেকে নিচে পড়ে গিয়েছে। রহস্যজনক ভাবে, আল্লাহর কুদরত, রহস্যজনক ভাবে লোকটা বেঁচে গিয়েছে, কিছুই হয়। তো এরপরে সে যখন উপরে উঠে আসলো, সবাই বলছে তুই নির্ঘাত নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলি, আমাদেরকে মিষ্টি খাওয়া। কন্ট্রাক্টর সে করলো কি, টাকা বের করে দিল, যা মিষ্টি নিয়ে আয়। আল্লাহ পাক তার মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দিছে, খুশির মিষ্টি সবাইকে খাওয়া। তো সে মিষ্টি আনতে যায়, রাস্তার ওই পারে মিষ্টির দোকান। তো মিষ্টি নিয়ে যখন সে ফিরে, এই রাস্তা পার হওয়া লাগে, তো এই পার হতে গিয়ে এক গাড়ির সঙ্গে তার ধাক্কা লেগেছে, বাস ওই জায়গাতেই মারা গিয়েছে। তো ব্যাপারটা কেমন হলো, তার মৃত্যু কিভাবে হবে এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা করা ছিল, এর ব্যতিক্রম হবে না। সে 3 তলা থেকে পড়ে গেল, মরবে না, কারণ তার মৃত্যু এইভাবে আল্লাহ কি করেন নাই, লিখে রাখেন নাই। লিখে রেখেছেন কিভাবে, গাড়ি দুর্ঘটনায় রাস্তায় পার হওয়ার সময় গাড়ির চাপা পড়ে সে মারা যাবে, হয়েছে সেটি। এই হলো মৃত্যুর ব্যাপারটা। তো মৃত্যু আমরা স্বাভাবিকভাবে যদি আলোচনা করি, তাহলে মৃত্যু 2 প্রকার বলতে পারি। আমি আজকে যে বিষয়টা আলোচনায় আনবো সেটা হচ্ছে মৃত্যু সাধারণভাবে আমরা যদি চিন্তা করি 2 প্রকার। এক হচ্ছে স্বাভাবিক মৃত্যু, আর এক হচ্ছে অস্বাভাবিক মৃত্যু। এক হচ্ছে কি স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু কোনটা, সে নিজেও জানে আমি আস্তে আস্তে করে মৃত্যুর দিকে এগোচ্ছি, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। নিজের হায়াতের ব্যাপারে সে একরকম নৈরাশ হয়ে যায় এবং মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। যুবকদের ক্ষেত্রে হয়, ক্যান্সার হয়েছে, আল্লাহ পাক আমাদের সবাইকে জটিল কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। ক্যান্সার হয়েছে, তারপরে আস্তে আস্তে করে শরীরের অবনতি, একটা পর্যায়ে সেও ধরে নেয়, আত্মীয় স্বজন এই কথা বিশ্বাস করে নেয় যে সে কি করবে না, বাঁচবে না। এটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক বলতে এই কথা বুঝাইছি অকাল মৃত্যু না। আজকাল একটা পরিভাষ আছে কি, অকাল মৃত্যু, বড় হয়ে মরলে এটা সকাল মৃত্যু হয়েছে, আর বড় হওয়ার আগে মরলে অকাল মৃত্যু হয়েছে। আসলে আল্লাহর কাছে অকাল আছে নাকি, সব কাল কি আছে নির্ধারণ করা আছে। আমি বলছি এখানে স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক বলতে আমি যে সংজ্ঞা দিলাম সেটা হচ্ছে যে সেও আস্তে আস্তে নিজেকে তৈরি করে নিয়েছে, মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে যে আমি মারা যাব।
আত্মীয় স্বজন ওইটা বিশ্বাস করে নিয়েছে এবং মানসিকভাবে তৈরি হয়েছে যে আমাদের এই স্বজন মারা যাবে। আর অস্বাভাবিক মৃত্যু বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মারা যাবে সেও জানে না যে আমি মারা যাচ্ছি, তার স্বজনরাও জানে না সে মারা যাবে। এই অস্বাভাবিক মৃত্যুকে হাদিসের ভাষায় বলা হয় মাউতুল ফাজআহ অথবা মাউতুল ফুজাআহ, আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। নিজেও জানে না সে মারা যাবে, আবার আত্মীয় স্বজন বা কেউ জানে না সে মারা যাবে। এবং হাদিস শরীফের মধ্যে এই কথা এসেছে, ইন্না মিন আমারাতি সাআ আইয়াদহারা মাউতুল ফাজআতি, কিয়ামতের আলামত সমূহ থেকে একটা আলামত হচ্ছে যে কিয়ামতের আগে অস্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনার মৃত্যু, হঠাৎ মৃত্যু এর সংখ্যা বেড়ে যাবে। এটা হাদিসে আছে। এখন আমাদের চোখের সামনে তো এই বাস্তবতা, প্রতিদিন কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু? আমি স্বাভাবিকটার কথা বলছি না, স্বাভাবিকটা তো স্বাভাবিক নিয়মেই চলছে পৃথিবীর শুরু থেকে, কিন্তু বর্তমানে কোনটা বেড়েছে? অস্বাভাবিক মৃত্যু। পত্রিকার পাতায় নজর বোলালেই দেখা যায় অনেক অস্বাভাবিক মৃত্যুর খবর প্রতিদিনই আছে। এরপরে এর ভেতরে আবার মাঝে মধ্যে আমরা শুনি বড় ধরনের দুর্ঘটনা। এই যেমন নাকি কথার কথা, এই যে বৃহস্পতিবার দিবাগত রাতে বেইলি রোডে কাচ্চি ভাইয়ের কাচ্চি ভাই রেস্টুরেন্টে যেটা ঘটলো, এতগুলো মানুষ মারা গেল। তো এই ব্যাপারটা কিন্তু আরো পীড়াদায়ক, কারণ কাচ্চির দোকানে সাধারণত যারা যায় তারা একটু মানে শুধু খাবে তা না, একটু আনন্দ করে খাবে, মজা করে খাবে, ভালো কিছু খাবে, এই চিন্তা থেকে যায়। হয়তো তাদের ঘরে কি আছে? খাবারের ব্যবস্থা আছে। সাধারণ রেস্টুরেন্টে কিন্তু পেটের ক্ষুধায় যায় মানুষ। এই মুহূর্তে ঘরে যাওয়ার সুযোগ নেই, বাসায় যাওয়ার সুযোগ নেই, রাস্তায় আছে, হ্যাঁ, বা যে কোনো কারণে খাচ্ছে, ক্ষুধা নিবারণের জন্য খাচ্ছে সাধারণ রেস্টুরেন্ট। কিন্তু কাচ্চি খেতে যারা যায় তারা কি করতে যায়? শুধু ক্ষুধা নিবারণ না, এটা একটা ইচ্ছে করে আগ্রহ করেই যায়। বিশেষ করে সপরিবারে যারা যায় তারা চিন্তা করে যে আজকে একটু ভালো খাই, যে কোনো কারণে, মাসে একবার বা এক মাসে একবার, এরকমটাই হয়। তাহলে তারা সেখানে খেতে গিয়েছিল এবং একটু ভালো খাবে, আনন্দ করবে, সেই উদ্দেশ্যে গিয়েছিল, ঠিক না? কারো কি ধারণা ছিল যে সেখানে আমাদের মৃত্যু হতে পারে? তারাও জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। তাহলে এটা কোন পর্যায়ে পড়ে, কোন প্রকারের মধ্যে পড়ে? স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিকের মধ্যে পড়ে। এবং কতটা মর্মান্তিক একটা ব্যাপার, এই যে আপনারা হয়তো সবাই জেনেছেন যে এক পরিবারে 5 জন, পাশাপাশি 5টা কবর যখন খনন করা হলো, এই ছবিটা যারা দেখেছেন কেমন লাগার কথা না? কেমন লেগেছে না? হ্যাঁ, নিজেকে স্থির রাখা এই ধরনের ব্যাপারে কঠিন হয়। আর তারা সবাই নাকি গ্রিন কার্ড পেয়েছিল, কোথায় যাবে? ইটালি যাবে। কিন্তু আল্লাহ পাক ফয়সালা করে রেখেছেন না, ইটালি না, যেতে হবে কবরের জগৎ, ফয়সালা করে রেখেছেন। এই জন্য বললাম এটা হলো রহস্যময় সত্য। মৃত্যুটা হচ্ছে কি? রহস্যময় সত্য। এই রহস্য কেউ কি করতে পারবে না, উদ্ঘাটন করতে কোনোদিন পারবে না। কাউকে ক্ষমতা দেওয়া হয়, কাউকে ক্ষমতা দেওয়া হয়। এখন আমরা করব, এটা তো একটা বাস্তবতা। এবং কিয়ামত যত কাছে আসবে, কিয়ামত যত নিকটে আসবে, এরকম অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা কমবে না বাড়বে? যেহেতু এটা কিয়ামতের আলামত, বাড়বে। এখন আমরা কি করব? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু থেকে আশ্রয় চেয়েছেন, পানাহ চেয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে পানাহ চেয়েছেন? আকস্মিক মৃত্যু থেকে পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন। তাহলে আমরা এই কাজটা করব, আমরা আল্লাহর কাছে আকস্মিক মৃত্যু থেকে আশ্রয় চাইব, পানাহ চাইব। আচ্ছা, এর পরের কথা, আকস্মিক মৃত্যুটা এটা তো আমি আপনি বলতে পারবো না কার জীবনে এরকম পরিস্থিতি আসে। এটা ভালো না খারাপ, একটা প্রশ্ন থেকে যায় না? ভালো না খারাপ? বা আকস্মিক মৃত্যুর শিকার যারা হয়, এই যে আগুনে পড়ে মারা গেল, হ্যাঁ, তারপরে বিল্ডিং ধসে মারা গেল, তারা কি আল্লাহকে অসন্তুষ্ট করেছে, এই জন্য আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে মেরেছেন, গজব দিয়ে মেরেছেন, নাউজুবিল্লাহ, এমন কিছু না অন্য কিছু? এই ব্যাপারটা বোঝার দরকার আছে না নাই?
আকস্মিক মৃত্যুর শিকার যারা হয়, এই আকস্মিক মৃত্যু যারা বরণ করে, তারা আল্লাহর প্রিয় না অপ্রিয়, এইটা কি শাস্তি হিসাবে দেওয়া হয় না অন্য কিছু? তো এই ব্যাপারটা আসলে আমরা নিজেরা তো সিদ্ধান্তে যেতে পারবো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল এই আকস্মিক মৃত্যু সম্পর্কে, এটা ভালো না খারাপ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, রাহাতুন লিল মুমিনি, এটা মুমিনের জন্য একটা আরামদায়ক মৃত্যু। মুমিনের জন্য এটা কি মৃত্যু? আরামদায়ক। তারপরে ওয়া আখযাতু আসাফিন লিল ফাজির, আর যে পাপাচার, যে গুনাহগার, কবিরা গুনাহ তার আমলনামায় আছে, গুনাহে সে লিপ্ত আছে, আল্লাহর অবাধ্য, আল্লাহর নাফরমান, তাকে হলো এটা আল্লাহ পাক ধরেছেন, আল্লাহ পাক তাকে ধরেছেন, এটা আল্লাহ পাকের গজবের ধরা। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল আকস্মিক মৃত্যু সবার জন্য কিনা একরকম না, সবার জন্য কিনা একরকম না। তো মোমেনের জন্য এটা হলো রাহাত, রাহাত মানে শান্তি, শান্তির মৃত্যু। শান্তির মৃত্যু বলা হয়েছে কেন? কারণ স্বাভাবিক যে মৃত্যু, ধীরে ধীরে যে মৃত্যুর দিকে পতিত হয়, মৃত্যুর দিকে এসে এগিয়ে যায়, সে তো মরার আগেই মরে গেছে, কষ্ট পাচ্ছে না? আরে বলেন না, যে মানুষটা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে সে তো কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুর দিকে যাচ্ছে। এরপরে আবার মৃত্যুর যন্ত্রণা একটা আছে না? কুরআনে কারীম বলছে মৃত্যুর যন্ত্রণা নামে একটা জিনিস আছে। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা হয়েছিল, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে, ইন্তেকালের আগে, বুখারী শরীফে পড়ানো আসছে, হাদিসের কিতাবগুলোতে আসছে, একটা পানির পাত্র রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বারবার মানে নিজের হাত ডুবিয়ে নিজের কপাল মুছতেছিলেন সেখানে, এবং মৃত্যু যন্ত্রণার কথা তখন তিনি বলতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেই দৃশ্য দেখার পরে বলেছেন যে এখন আর আমি এই কথা বিশ্বাস করব না, কারো যদি মৃত্যুর সময় কষ্ট না হয় সে খুব ভাগ্যবান মানুষ, কপালওয়ালা মানুষ, খুব ভালো মানুষ, এটা বিশ্বাস করব না। কারণ সবচেয়ে ভালোকে, সর্বশ্রেষ্ঠকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও কি হয়েছে? মৃত্যুর সময় কষ্ট হয়েছে। তাহলে এটা একটা আলাদা জিনিস। নেককারেরও মৃত্যুর সময় কষ্ট হতে পারে, আবার গুনাহগারেরও হতে পারে। গুনাহগারের হয়তো এক কারণে হবে, নেককারের আর এক কারণে হবে। নেককারের হবে এই কষ্ট, এই দুনিয়ার জীবনে যেমন অন্যান্য বিপদ আপদ এসেছিল, কষ্ট এসেছিল, যন্ত্রণা এসেছিল, সেগুলোর দ্বারা আল্লাহ পাক তার গুনাহ মাফ করেছেন, কখনো মর্যাদা বৃদ্ধি করেছেন নাকি? তো মৃত্যুর সময় একটা বিপদ বা একটা কষ্ট, একটা যন্ত্রণা আল্লাহ পাক দেন, যদি গুনাহ না থাকে, যেমন নবীদের গুনাহ নাই, তাহলে কি হবে? মর্যাদা বৃদ্ধি পাবে। বাকি মৃত্যু যন্ত্রণা আছে না নাই? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু যন্ত্রণা সত্য। এখন এই যে আস্তে আস্তে করে কষ্ট যন্ত্রণা ভোগ করে করে মৃত্যুর দিকে এগুচ্ছে, এরপরে মৃত্যুর যন্ত্রণা নিয়ে এসে মৃত্যুবরণ করেছে, এটা তো স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে হচ্ছে। আর অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারটা তো ঘটে সামান্য সময়ের মধ্যে। কিসের মধ্যে ঘটে? সামান্য সময়ের মধ্যে। বিশেষ করে গাড়ি দুর্ঘটনা অনেক সময় এমনভাবে হয়, সে হয়তো ছিল, ঘুমাচ্ছিল, লেগে গেছে, বুঝতেও পারে না, শেষ নাকি? আর যদি একটু সময় নেওয়া হয় তাহলে একটু একটু সময় কষ্ট হয়েছে, লম্বা সময় না। কথা বুঝাতে পারছি? সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাহাতুন লিল মুমিন। কেমন মুমিন? যে ইমানের হালতে আছে, যে কি আছে? ইমানের হালতে আছে, তাওবার হালতে আছে। আর যদি এর বিপরীত হয়, গুনার পর গুনাহ করে যাচ্ছে, অনেক কবিরা গুনাহ তার আছে, আর আকস্মিক মৃত্যু তার এসে গেছে, তাহলে তার বড় দুর্ভাগ্য। কারণ সে যদি স্বাভাবিক মৃত্যুর দিকে অগ্রসর হইতো, তাহলে বুঝতো যে আমার হায়াত শেষ, আমি আখেরাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আমার মৃত্যু নিকটে এসে গেছে, আমার তওবা করা উচিত, মন নরম হয়তো তওবা করতো। আর এই বেটা তো কি, কথা বলেন না, তওবা করার সুযোগ পাইছে নাকি, সময় পাইছে নাকি? বুঝতেও পারেনি। তো এই জন্য তাকে আল্লাহ পাক গজবের ধরা ধরছেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমরা প্রথম প্রকারে থাকার চেষ্টা করি। প্রথম প্রকার
কে? যে ইমানের হালতে আছে, ইমানের দাবির উপর আছে। ইমানের দাবি কি গুনাহ নিয়ে বসে থাকা নাকি? ইমানের দাবি গুনাহ নিয়ে বসে থাকা না, সবসময় তাওবার উপর থাকা, সবসময় তাওবার উপর থাকা। তো ওই প্রকারের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে থাকা রাখা, আমরা থাকার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে রাখে। আরেকটা হাদিস শোনাবো, আজকের আলোচনা লম্বা করবো না। আল্লাহ পাক বড় মেহেরবান, বড় দয়ালু। বান্দাদের কাছ থেকে তিনি যতটা কষ্ট, যতটা যন্ত্রণা তিনি আদায় করেন, ততটা বিনিময় দেন, ততটা বিনিময় দেন। আবু দাউদ শরীফের একটা হাদিস শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তাকে দেখতে গিয়েছেন। রোগী দেখতে যাওয়া নবীজির সুন্নাত, রোগী দেখতে যাওয়া নবীজির সুন্নাত, এর অনেক ফজিলত, অনেক উপকার। তো আমরা দুইটা কাজ করব। এক হলো রোগী যে দেখতে যাই, কম বেশি তো যাই, সুন্নাত পালনের নিয়ত করব। কিসের নিয়ত করব? সুন্নাত পালনের নিয়ত করব, এক নাম্বার। দুই নাম্বার কথা হলো, সুযোগ থাকলে রোগী দেখবো, সশরীরে গিয়ে দেখবো, সশরীরে গিয়ে কি করব? দেখবো। আমরা অনেক সময় একবারে বদনামের ভয় না থাকলে যাই না। যখন দেখি যে হ্যাঁ, কথার কথা বোনের শ্বশুর বাড়ি থেকে অসুস্থ, মা বলতে থাকে আরে যা, না গেলে তারা বলবেটা কি, বাবার বাড়ি থেকে কেউ আসেনি। তো এরকম বদনামের ভয়ের জায়গাগুলোতে যাই, নতুবা কি করি না, যাই না। এটা উচিত না। বরং জানাশোনার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে হোক, পরিচিতদের মধ্যে হোক, রোগী থাকলে, যাওয়ার সুযোগ থাকলে সশরীরে কি করা, রোগীর কাছে যাওয়া, রোগী দেখতে যাওয়া। শুধু ফোন করে খবর নিলে এই ফজিলতটা পাওয়া যাবে না। দুটা কথা বললাম। এক হলো, যে সমস্ত রোগী আমরা দেখতে যাই সেখানে কিসের নিয়ত করব? সুন্নাত পালনের নিয়ত করব। আর দুই নাম্বার হলো, রোগী দেখার সুযোগ থাকলে রোগী সশরীরে দেখতে যাব ইনশাআল্লাহ নবীজির সাল্লাল্লাহু। তো নবীজি সেই সাহাবীকে দেখতে গেলেন, গিয়া দেখলেন ওই সাহাবী বেহুশ অবস্থায় আছে, অজ্ঞান অবস্থায় আছে। তো নবীজি তাকে ডাক দিলেন। তো ওই সাহাবী ডাকের উত্তর দেয়নি, অজ্ঞান অবস্থায় আছে, তো উত্তর দেয়নি। নবীজি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন, তো এর ভেতর যে একটা বার্তা স্বজনদের কাছে চলে গিয়েছে না? তো পরিবারের মহিলা যারা ছিল তারা কান্না শুরু করেছে। তারা কি করেছে? কান্না শুরু করেছে। তো আরেকজন তিনি মহিলাদেরকে বলছেন, এই কান্না করতে নেই, কান্না করতে নেই, থামো থামো, কান্না করতে নেই, থামিয়ে দিয়েছে। তো নবীজি তখন ওই নিষেধকারীকে, বারণকারীকে বললেন তাদেরকে কাঁদতে দাও, এখন কাঁদুক, কাঁদতে চাচ্ছে এখন কাঁদুক, কিন্তু যখন মারা যাবে তখন যেন কেউ কান্না না করে। কারণ কারো মৃত্যুর পর কান্নাকাটি করা ইসলামে কি নিষেধ। আওয়াজ করে কান্না করা নিষেধ। চোখ দিয়ে পানি ঝরতে পারবে, একটু হতে পারবে, অন্তর তো ব্যথিত হবে, চোখ দিয়ে পানি ঝরতে পারবে, কিন্তু কি করা যাবে না, আওয়াজ করা যাবে না। এখনো যেহেতু মৃত্যুবরণ করে নাই, তারা নিজেদেরকে সংবরণ করতে পারতেছে না, একটু কাদার সুযোগ দাও। ইসলাম হলো সব ক্ষেত্রে মধ্যম পন্থা নির্দেশ করে। তো তখন ওই সাহাবীর মেয়ে তিনি বললেন, ওই বাবাকে উদ্দেশ্য করে বললেন যে আমি তো ধারণা করে রেখেছিলাম, আশা করে রেখেছিলাম আপনি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হবেন, কারণ আপনি জিহাদে যাওয়ার জন্য সব রকমের সরঞ্জাম তৈরি করে রেখেছিলেন। আর আজকে মারা যাচ্ছেন কোথায়? ঘরে, বিছানায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তোমার আব্বা যে নিয়ত করেছিলেন, আল্লাহ পাক সেই নিয়ত অনুযায়ী তাকে শাহাদাতের সওয়াব দিয়ে দিবেন। এরপরে বললেন, নবীজি কথাকে আরেকটু প্রসারিত করলেন, লম্বা করলেন। শাহাদত সম্পর্কে, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া সম্পর্কে তোমরা কি বুঝো বা তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করে ব্যাপারে? তারা বলল যে আমরা তো শহীদ হওয়ার অর্থ বুঝি জিহাদের ময়দানে গিয়ে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে সেখানে যদি কেউ কাফেরদের হাতে, ইসলামের শত্রুদের হাতে মৃত্যুবরণ করে, সেই শহীদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে অবশ্যই শহীদ এবং হাকিকি শহীদ সেই। এর বাইরেও আরো 7 জন শহীদ আছে। কয়জন? 7 জন শহীদ আছে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আল মাতউন শহীদ। মাতউন মানে মহামারীতে যে মারা যায়,
মহামারীতে যে মারা যায় সে শহীদ, মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। এরপরে বললেন শহীদ, যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। এগুলো সব কষ্টের মৃত্যু কিন্তু। এরপরে বললেন ওয়াসাহিবু যাতিল জামবি শহীদ, একটা রোগ আছে ফুসফুসের সাথে, এটা রোগটা সম্পর্ক আজকালের ভাষায় বলে ফ্লুরিসি। ফুসফুসের উপরে এক ধরনের ঝিল্লি থাকে, এটার মধ্যে ব্যথা সৃষ্টি হয়, এই ধরনের একটা রোগ আর কি, জটিল রোগ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবে সেও শহীদ। এরপরে বললেন ওয়াল মাবতুন শহীদ। 4 নাম্বার, মাবতুন মানে পেটের রোগে। আজকাল পেটে নানান রকম রোগ হয়, এর মধ্যে আগের দিনের কলেরা, ডায়রিয়া, এগুলো সহ। আজকাল ডায়রিয়াতে অনেক মারা যায়, আর আগে যে কলেরা ছিল সেটা তো মহামারী ছিল। এছাড়াও পেটের অনেক রকম রোগ ব্যাধি আছে, সবগুলাই জটিল, সবগুলাই কি জটিল। তো নবীজি বললেন ওয়াল মাবতুন শহীদ, পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শহীদ। নাম্বার 5, ওয়াসাহিবুল হারিকি শহীদ, আগুনে পড়ে মৃত্যুবরণকারী শহীদ। 5 নাম্বার, আগুনে পড়ে মৃত্যুবরণকারী শহীদ। নাম্বার 6, ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ, যে দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায় শহীদ। এর সঙ্গে যুক্ত করেন, চাপা পড়ে মারা যাওয়া, দেয়ালের নিচে চাপা পড়ে যেমন মারা যায় এটাও চাপা পড়া, গাড়ির নিচে পড়ে যে মারা যায় সেও চাপা পড়ে মারা গিয়েছে নাকি। এর ভেতরে আজকালের অনেক দুর্ঘটনা ঢুকে যায়, এগুলো প্রায় একই প্রকার। তো এখানেও শহীদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেয়াল চাপা পড়ে যে মারা যায় সে কি শহীদ। আমরা বলতে পারি গাড়ি চাপা পড়ে মারা গেলেও কি শহীদ। এই দুর্ঘটনার মৃত্যুগুলোতে আল্লাহ পাক শহীদ মৃত্যু সওয়াব দান করবেন। নাম্বার 7, ওয়াল মারআতু তামুতু বিজামিইন শাহীদাতুন, আর যে মহিলা সন্তানের মা হতে গিয়ে মারা গিয়েছে সেও শহীদ। সন্তানের মা হতে গিয়ে যে মারা গিয়েছে সেও কি শহীদ। এটা তো আমরা জানি, সেখানে একটা বিরাট ব্যাপার আছে, কষ্টের ব্যাপার আছে। সন্তান পেটে আসার পর থেকে মায়ের কষ্ট শুরু হয় এবং নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ মনে করতে থাকে। সন্তানের প্রসব এর সময়টা যত নিহত থাকে নিকটবর্তী হতে থাকে। এইখানে যদি আল্লাহ পাক কাউকে নিয়ে যান সেও কি হবে শহীদ হবে। তো আল্লাহ পাক ইমানদারদেরকে কোথাও কি করেন না, ক্ষতিগ্রস্ত করেন। তাদের উপর যেখানে যে বিপদ দেন, যে মাত্রার বিপদ দেন, ওই মাত্রার সওয়াব এবং বিনিময় এবং পুরস্কার কি করেন। তাহলে আমরা আবার শুরুর কথার সাথে কথাগুলো মিলিয়ে নেই। মৃত্যু হচ্ছে এক রহস্যময় সত্য, এর দিন তারিখ যেমন নির্দিষ্ট না, কেউ বলতে পারে না। মৃত্যুর ধরনটা কি হবে, কিভাবে সে মারা যাবে, এটাও কেউ বলতে পারে না। তো স্বাভাবিক মৃত্যু যেমন আছে, অস্বাভাবিক মৃত্যুও কি আছে। তো অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইবো না আশ্রয় চাইবো। অস্বাভাবিক মৃত্যু আমরা আল্লাহর কাছে কি করবো না, চাইবো না, বরং আল্লাহর কাছে অস্বাভাবিক মৃত্যু থেকে কি করবো, পানাহ চাইবো, আশ্রয় চাইবো। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক যদি লিখে রাখেন সেখান থেকে তো আর বাঁচার কোনো কায়দা কি নাই। তবে আমি ইমানদার যদি হই, ইমানের দাবির উপর যদি থাকি, সবসময় তাওবার উপর যদি থাকি, তাহলে অস্বাভাবিক মৃত্যু যদি আল্লাহ পাক আমার জন্য লিখে রাখেন, আমি ক্ষতিগ্রস্ত হব না, লাভবানই হব, লাভবানই হব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্বাভাবিক মৃত্যুর অনেকগুলো 7টা সূরাতের কথা বললাম এখানে না, এই সবগুলোতে কি বলেছেন, ব্যক্তি কি হবে, ইমানদার কি হবে, শহীদ হবে। ইমানদার কি হবে, শহীদ হবে। এখন মৃত্যুটাকে আল্লাহ পাক অনির্দিষ্ট রাখলেন, কেউ বলতে পারে না এটার পিছনে হিকমত কি, কারণ কি, এটা তো আর আমরা বলতে পারবো না। কে বলতে পারবেন, আল্লাহ বলতে পারেন। তবে একটা সাধারণ বিষয় কিন্তু আমাদের মাথাতেও আসে, একটা সাধারণ বিষয় কি আমাদের মাথাতেও আসে, সেটা কি, সেটা হচ্ছে কেউ যদি জানতো, এই যে আমরা যারা এখন এখানে আছি, এখানে মাশাআল্লাহ জোয়ান অনেকেই আছেন না, আচ্ছা, সবাই যদি আমরা জানতাম যে মৃত্যু হবে 72 বা 73 নাম্বার বছরে, হায়াতের 73 বছর পূর্ণ হলে তারপরে মৃত্যু আসবে, তাহলে এখানে আমরা যুবক যারা আছি, নামাজওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মনে হয় এই স্রোতে আমরা থাকতাম না। চিন্তা করতাম 60 বছর ভোগ করে নেই আচ্ছা মতো জীবনটাকে, তারপরে শেষের 5-7 বছর 10 বছর না হয় কি করবো, তাওবা টাবা করে একবারে দরবেশ হয়ে যাবো।
হয়তো কিনা এরকম? আরে কথা বলেন না। হইতো। কিন্তু এখন যেহেতু আমরা এটা বুঝে রেখেছি, এটা বিশ্বাস করে রেখেছি যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আমি কবের জন্য অপেক্ষা করব যে আমি তাওবা করে ভালো মানুষ হব? আমার তো সেই তাওবার অপেক্ষার দিন আসার আগেই কি হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে